নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে বাদাম সেদ্ধ রেসিপি শেয়ার করব। প্রথমেই বাদাম গাছগুলো দেখাচ্ছি। আর আমি এই বাদাম গাছগুলো নদীর পাড় থেকে এনেছি। বাদামের পাতাগুলো একটু দেখো, দুইটা পাতা একসাথে জোড়া লাগানো। বাদাম গাছটা অনেকেই চেনো না, আজকের এই গাছটা দেখে চিনে নাও যে বাদাম গাছটা কেমন হয়। বাদাম তো কম আর বেশি সবাই খায়। এবারে বাদামগুলো গাছ থেকে তুলে নিচ্ছি। এটা দুইভাবে তোলা যায়। আজকে আমি শুধু হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে নিলাম। এই বাদামগুলো এবার ধুয়ে নিতে হবে। একটা বাটিতে বাদাম নিয়েছি, আর বাদামগুলোতে মাটি মাখানো রয়েছে কাছ থেকে, সেটা এবার দেখাচ্ছি। এই বাদামগুলো এবার ধুয়ে নেব। এবার দিয়ে দেব জল। জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। জল দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে ডলে ডলে বাদামগুলো ধুয়ে নিতে হবে। বাদামের গায়ে যেন কোনো প্রকার মাটি লেগে না থাকে। এই বাদামগুলো কিন্তু কাঁচা অবস্থায় সেদ্ধ খেতে হয়। শুকানোর পরে এই বাদামটা কিন্তু আর সেদ্ধ খাওয়া যাবে না। বাদামগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাদামগুলো ধুয়ে নেওয়ার পর কতটা চকচক করছে, আর একটুও কিন্তু মাটি লেগে নাই। এবারে বাদামগুলো সেদ্ধ করে নিতে হবে। বাদামগুলো আমি আবারও কাছ থেকে তুলে দেখাচ্ছি। এবার নিয়েছি এখানে একটা ছোট দেখে হাঁড়ি। হাঁড়িতে আমি পরিমাণ মতো জল দিয়ে আগেই জলটা ফুটিয়ে নিয়েছি। এই গরম জলের ভিতরে এবার বাদামগুলো দিয়ে দেব। বাদাম দেওয়া হয়ে গেছে। জলটা ফুটিয়ে নেওয়ার কারণে বাদামগুলো খুব দ্রুত সিদ্ধ হবে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই পরে একবার চেক করতে হবে। লবণের পরিমাণটা যদি কম হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। এবার ঢাকনা দিয়ে দিলাম, এতে করে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। 20 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে বাদামটা কী পরিমাণে সেদ্ধ হয়েছে সেটা এবার দেখব। একটা হাতা দিয়ে এবার বাদাম কিছুটা নামিয়ে নিচ্ছি। এই সেদ্ধ বাদামটা খেতেও কিন্তু খুবই মজা লাগে। যারা খাওনি অবশ্যই আজকের এই রেসিপিটা দেখে একবার বানিয়ে খেয়ে দেখবে। আশা করি খুবই ভালো লাগবে। বাদামটা ঠান্ডা হওয়ার পরে এবার ফাটিয়ে ভেতরের দানাটা কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাদামগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।